আজ আমরা একটু সন্দীপ রেড্ডি বাঙ্গার নতুন ছবি স্পিরিট নিয়ে কথা বলবো। মানে যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা থেকে বোঝার চেষ্টা করব ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। মূল আকর্ষণ তো অবশ্যই প্রভাস, প্রথমবার পুলিশের ভূমিকায়। এই নিয়েই তো এত আলোচনা, তাই না? একদম। আর শুধু তো প্রভাস নয়, ছবিটার স্কেলটাই দেখুন। এটা একটা প্যান ওয়ার্ল্ড রিলিজের পরিকল্পনা চলছে। মানে শুধু ভারতে নয়, শোনা যাচ্ছে কোরিয়ান, জাপানি, চাইনিজ ভাষাতেও আসবে। ও আচ্ছা, তার মানে বেশ বড় ক্যানভাস। হ্যাঁ, বিশাল। আর কাস্টিংয়েও তো একটা খবর আছে। তৃপ্তি ডিমরি থাকছেন প্রধান নারী চরিত্রে, তৃপ্তি ডিমরি, বাহ! ওনার চরিত্রটা কিরকম? একজন ডাক্তারের ভূমিকায়। এখন এই ডাক্তারের সাথে প্রভাসের পুলিশ চরিত্রের সম্পর্কটা কেমন হবে সেটাই দেখার। প্রভাস পুলিশ হচ্ছেন, তাও আবার বাঙ্গার ছবিতে। এটা কিন্তু একটা অন্যরকম কম্বিনেশন। শোনা যাচ্ছে চরিত্রটা নাকি খুব সহজ নয়। মানে একজন বেশ অনেস্ট অফিসার, কিন্তু হয়তো ভেতরের জগতে অনেক সমস্যা আছে। ঠিক এইখানেই বাঙ্গার নিজস্ব স্টাইলটা কাজ করতে পারে। ধরুন গল্পটা যদি একটা যাকে বলে ক্যাট অ্যান্ড মাউস থ্রিলার হয়, যেখানে নায়ক তাড়া করছে কোনো এক বিরাট মাপের ভিলেনকে। আচ্ছা, ভিলেনের ব্যাপারেও তো কিছু কথা ভাসছে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনছিলাম। মা ডং সিওক, মানে ডন লির নামটা খুব শোনা যাচ্ছে। যদি উনি থাকেন তাহলে তো অ্যাকশনের লেভেলটা কোথায় যাবে ভাবুন। আর বাঙ্গার ছবিতে অ্যাকশন মানে তো শুধু মারপিট নয়, বেশ বাস্তবধর্মী একটা ব্যাপার থাকে। হাই কন্ট্রাস্ট লাইটিং, ডিটেইলিং। আর শোনা যাচ্ছে প্রভাসও নাকি বা নিজের স্টান্ট নিজেই করবেন। বেশ অনেকটা ওজন কমিয়ে লিন লুকে আসবেন। হ্যাঁ, শারীরিক প্রস্তুতির খবরও আছে। দেখুন, এই যে সার্টিফিকেশনের কথা উঠছে, এটা শুধু অ্যাকশনের জন্য নাও হতে পারে। ও, তাহলে? থিমের দিক থেকেও হতে পারে। বাংলার আগের কাজগুলো যদি দেখেন, অ্যানিমাল বা অর্জুন রেড্ডি, সেখানে কিছু বিতর্কিত বা প্রাপ্তবয়স্ক থিম ছিল। ঠিক, যেমন ওই টক্সিক ম্যাসকুলিনিটি বা অ্যাঙ্গার নিয়ে যে আলোচনাগুলো হয়েছিল। হ্যাঁ, তো একজন পুলিশ অফিসারের গল্পে এই থিমগুলো কিভাবে আসবে? হয়তো ন্যায়বিচার বনাম সিস্টেমের সংঘাত, বা ব্যক্তিগত আর পেশাগত জীবনের দ্বন্দ্ব। এমনও হতে পারে হিরোটা পুরোপুরি সাদা বা কালো নয়, একটা ধূসর চরিত্র, যাকে বলে গ্রে হিরো। আচ্ছা, একজন গ্রে পুলিশ অফিসার, যে হয়তো আইন মানতে গিয়েই নিজেই আইনের বাইরে চলে যাচ্ছে। ইন্টারেস্টিং। একদম। এখানেই গল্পটা জটিল আর আকর্ষণীয় হয়ে উঠতে পারে। সমাজ, সিস্টেম, নৈতিকতা, এই প্রশ্নগুলো হয়তো আসবে। আর লোকেশনের কথাও তো শুনছিলাম, শুধু ভারতে নয়, বাইরেও শুটিং হবে। হ্যাঁ, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, এইসব দেশের নাম শোনা যাচ্ছে। এটা গল্পের আন্তর্জাতিক প্রেক্ষাপট তৈরি করতে সাহায্য করবে, বিশেষ করে যদি ডনলির মতো কেউ থাকেন। বোঝা যাচ্ছে। প্রোডাকশন কবে নাগাদ শুরু হতে পারে, কোনো আন্দাজ আছে? দেখুন, যা খবর তাতে মনে হচ্ছে 2025-এর শেষের দিকে, ধরুন সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ। আচ্ছা, তাহলে তো আর খুব বেশি দেরি নেই। না, আর সব ঠিকঠাক চললে রিলিজটা হয়তো 2026-এর শীতে হতে পারে। তার মানে 2026-এর অন্যতম বড় রিলিজ হতে চলেছে এটা। হওয়ারই কথা। প্রভাস বাঙ্গারের জুটি, প্যান ওয়ার্ল্ড রিলিজ, তৃপ্তি ডিমুরি, ডন লি বা সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের থাকার সম্ভাবনা, সব মিলিয়ে প্যাকেজটা খুবই শক্তিশালী। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, স্পিরিট একটা হাই অকটেন স্টাইলিশ অ্যাকশন ছবি হবে, যেখানে প্রভাসকে আমরা একটা একদম নতুন অবতারে দেখব। বাঙ্গার সিগনেচার ডার্ক টাচ থাকবে, কিন্তু এবার হয়তো আরও বড় স্কেলে আন্তর্জাতিক দর্শকদের কথা ভেবে একটা টানটান উত্তেজনার অপেক্ষা করা যেতেই পারে। একদম। তবে শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। এই যে রেটিং, বাঙ্গারের আগের কাজের থিম, একজন গ্রে পুলিশ হিরো, অ্যাকশন আর থ্রিলের বাইরে গিয়ে ছবিটা কি আমাদের সিস্টেম বা ক্ষমতার ব্যবহার নিয়ে কোনো গভীর প্রশ্ন তুলে দেবে? নায়ক যখন নিজেই কিছুটা আইনের ধূসর জায়গায় হাঁটে, তখন ঠিক ভুলের সংজ্ঞাটা কোথায় দাঁড়ায়? এটা হয়তো ভাবার মতো একটা বিষয় রেখে যাবে ছবিটা।